বড় বৌমা, আমি একটা কথা ভাবছিলাম জানো। কি বাবা? না, আমি বলছিলাম কি যে দেখো, এতকাল পারির জীবনের সবকিছুই তো অমর্ত্যই দেখাশোনা করেছে। তা এত বড় একটা খবর অন্তত টেলিফোন করে তো অমর্ত্যকে আমাদের জানানো উচিত, বলো? নাহলে যে বড় অধর্ম হবে বড় বৌমা। বাবা, এই কথাটা যে আমিও ভাবিনি এমনটা নয়, কিন্তু সত্যি কথা বলছি, আমার সাহস হয়নি। সেদিন ঠাকুর যে এত অসভ্যতা করলো যে কি বলবো। আমি সত্যি কথা বলছি বাবা, আমার অমর্ত্যকে ফোন করার মুখ নেই। বড় বৌদি, তুমি কিন্তু শুধু শুধু পারির দোষ দিচ্ছ এ ব্যাপারে। সত্যি কিন্তু মানে আমি কিন্তু পারির কোনো দোষ দেখতে পাচ্ছি না। দেখো, পারি যে অসভ্যতা করে, পারির যে মন মেজাজ এক এক সময় এক এক রকম থাকে, এটা তো কারো অজানা নয়। সবাই, প্রত্যেকেই তো আমরা জানি। আর সব থেকে বেশি যে জানে তার নাম অমর্ত্য। তো সেই তো আজকে প্রশ্রয় দিয়ে পারিকে এই জায়গায় নিয়ে এসছে। তো তার এমন কি হলো যে পারির উপর রাগ করে একেবারে বাড়ি ছেড়ে চলে গেল? আর গেল তো গেল, কোথায় গেল? অন্য কোথাও তো যায়নি, গেল তো সেই তার কাছে, যার সঙ্গে তার এত কেচ্ছা কেলেঙ্কারি, এত কীর্তি তার আগে ছিল। গেল তো তার কাছেই, যার কীর্তি কেলেঙ্কারির কথা সবার আগে জানা। আর গেল তো গেল, ফেরার তো নাম নেই ওর। পারি কথা বলবে না বলে সে ফিরবে না, এটা তো হতে পারে না। অমর্ত্য কেন ফিরবে না? দেখো বড় বৌদি, যে কোনো কারণে একটা মানুষ একটা অজুহাত খাড়া করে সে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে না কখনো। তার তো দায়িত্ব আছে। আমি একটা সোজা কথা বলবো বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে যে অমর্ত্য না পারির উপর টায়ার্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি পারি এখন অমর্ত্যর কাছে ফাঁস হয়ে দাঁড়িয়েছে। যত ফাঁসটা চেপে বসছে অমর্ত্য তত ফাঁসটা থেকে আলগা হতে চাইছে। আমি জানি না, আমার মনে হচ্ছে তাই। থাক থাক থাক, পারি এখন একটা এত বড় কাজে বেরোচ্ছে, এখন এসব কথা রাখো তো। না না না, মেয়ে মানুষের অত জেদ ভালো নেই। সেদিন আমার তো ফোন করেছিল, কত করে বলুম একটু কথা কাও, একটু কথা কাও, মোটে কথা কইলেনি। হ্যাঁ, নিজের মেয়ে বলেছে তার দোষ দেখবুনি, এমন তো হতে পারিনি। থাক মা, আমি যাই, এখন একটা ভালো কাজে যাচ্ছি, ভালো করে একটু গানটা গাইয়ে নিয়ে আসি, তারপরে সব কথা আমরা আলোচনা করব। দেখো মা, ব্যাপারটা যদি এরকম হয় যে অমর্ত্য যদি ভেবে থাকে যে এখন নেশা কেটে গেছে, এখন সে এডাল থেকে ওডালে গিয়ে বসবে, বাবা আমি কিন্তু সেটা মেনে নেব না। আমি কিন্তু এত সহজে ওকে পার পেয়ে যেতে দেবো না বাবা। বলছি তো, এখনই এসব কথা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তোমরা অল্পেতেই বড্ড বাড়াবাড়ি করো। বলি হ্যাঁ গা, তুমি একটু ফোন করে জানিয়ে দাও না, শুনতে পেলে কিরকম কষ্ট পাবেনি ছেলেটি। হ্যাঁ, আমিও তাই ভাবছি জানো, যে ফোন করে একবার স্টুডিওতেই আসতে বলি। না, কি ব্যাপার বলো তো? ফোনটা আসার পর থেকে কিরকম একটা গুম হয়ে আছো দেখতে পাচ্ছি। না, একটু বেরোবো, একটু কাজ আছে, সেরে ফেলি। ওমা, এই যে সকালবেলায় বললে যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, আজ আর কোথাও বেরোবে না? তখন বলেছিলাম, ভেবেছিলাম যে পারবো না, কিন্তু তারপর দেখছি না ঠিকই আছে। ফোনটা আসার পরে বুঝি সব ঠিক হয়ে গেল? কি বলতে চাইছো বলো তো? না কিছু না, কি আর বলতে চাইবো। আচ্ছা, এটা ফোন এলো, কার ফোন সেটা বলছো না?
অবশ্য না বললেও বোঝা যায়। কি বোঝা যায়? কি বুঝেছো বলো তো? পারি আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তাই ও বাড়ির লোকেরা ফোন করেছে। উফ বাবা, তোমার ওই ভাবনার হাত থেকে আর কিছুতেই দেখছি তুমি বেরোতে পারছো না। আরে আরে বাবা, অন্য কিছু তো ভাবতে পারো, নতুন একটা কিছু। ফোনটা ও বাড়ি থেকে আসেনি বলতে চাও? ফোনটা এলেই যে সেটা বাড়ির ব্যাপারেই ফোন আসবে তার তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, এটা একথা ঠিক যে ওই ফোনে একটা বাড়ির একটা সুখবর পেয়েছি আমি। ও তাই নাকি? আবার বুঝি পাড়ার কোনো ফাংশনে গান টান গিয়ে প্রাইজ পেয়েছে? বাড়ি যে শুধু পাড়ার ফাংশনে গান গায় না সেটা তুমি জানো না। বিখ্যাত মিউজিক ডিরেক্টর অনিন্দ্য সেন তার মানে একটা নতুন বাংলা ছবির জন্য পাড়িকে দিয়ে প্লেব্যাক গাওয়াবেন এবং আজই তার রেকর্ডিং। তাই বলো? এইবার বোঝা গেল। সে তো আবার তোমাকে ছাড়া গান গাইতে পারে না কিনা? পারি, আমাকে ছাড়াই গান গাইতে পারি। আজকাল আর আমাকে তার দরকার হয় না। আমাদের মতন মানুষরা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু পারির মতন মেয়েও বিশ্বাসঘাতকতা করতে পারে, সেটা হ্যাঁ মনে আছে নন্দিনী, মনে আছে, মনে আছে। কথাটা তুমি আমায় ফেরত দিলে, তাই তো? একদিন এই পারি সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম, আর আজ তুমি সুযোগ বুঝে সেই কথাটাই আমাকে ফেরত দিলে, তাই তো? না আমার তো, আমি একটু অবাক হচ্ছি। সত্যি তো পারি তোমাকে আঁকড়ে ধরে থাকতো। আমার তো এই যে আমার সঙ্গে এত কাণ্ড করে গেল, সব তো ওই অধিকার নিয়ে। এসব মানুষের একটা ব্যাপার আছে জানো তো নন্দিনী। এরা যখন যাকে আঁকড়ে ধরে একেবারে সর্বস্ব দিয়ে আঁকড়ে, আবার যখন তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় তখন একেবারে সরিয়ে নেয়, কোথাও কিছু রেখে যায় না। সাধারণত ফোকাস শিফট হলে এরকমটা হয়। ফোকাস শিফট? ফোকাস শিফট মানে ধরো নতুন কোনো মানুষকে এর বা এদের ভালো লেগেছে, তখন তাকেই এরা আঁকড়ে ধরে থাকবে, মানে তাকে নিয়ে এরা মশগুল হয়ে থাকবে। ভয় পাচ্ছ আমার তো? ভয়? কিসের ভয়? ভয় পাওয়ার তো কিছু নেই। তাছাড়া আমার হাতেও তো কিছু নেই। ও যদি মানে ও যাতে ভালো থাকে ও সেটাই করুক। দেখো নন্দিনী, আমি সারা জীবনই চেয়ে এসেছি যে ও ভালো থাক, ও সুখে থাক। আজও সেটাই চাইছি, ভবিষ্যতে সেটাই চাইব। বাজে জন্মপথ